আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে জাহানারা কুকিংস। আজকে আমাদের একটা নতুন রেসিপি দিতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম আমরা মুরগিগুলোকে ভেজে নেব। মুরগিগুলো আমরা আগে থেকে মশলা দিয়ে, টক দই দিয়ে, সব যেগুলো উপকরণগুলো লাগে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা মুরগিগুলোকে উল্টিয়ে নেব। মুরগিগুলোকে আমরা ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। ফার্স্টে আমরা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ দিয়ে নিব। আমাদের পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে, এখন আমরা এর সাথে পানি অ্যাড করে নেব। এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে জিরা বাটা, পরিমাণ মতো লবণ, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে নেব। এটা হচ্ছে টক দই। টক দইটা পরিমাণ মতো দিয়ে নেবেন, যতটুকু আপনাদের ভালো লাগে। হচ্ছে গরম মশলা, কাঁচামরিচ, আমরা একটুখানি স্বাদের জন্য রোস্টের মশলা নিয়ে নিচ্ছি।
একটু স্বাদ মতন চিনি, ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। আমরা এর মধ্যে কোনো লাল মশলা ব্যবহার করিনি, কারণ এটা সাদা সাদা টাইপসের মুরগির গোশত হবে, ঝাল মুরগি, কাঁচামরিচের ঝাল মুরগি আর কি। এখন আমরা মুরগির গোশতগুলো দিয়ে দিব। ভালো করে আমরা মুরগির গোশতগুলোকে কষিয়ে নেব। আমাদের এখন মুরগি কষানো হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে দুধ দিয়ে নিব, কারণ এটা আমরা একটু শাহি টাইপসের মুরগি রান্না করতেছি, তাই। কোনো পানি ব্যবহার করব না, দুধের উপরেই পুরোটা হবে। এটার পানিটা আর একটু শুকালে আমরা এরকম ব্যবস্থা দিব। ঝোলটা একটু আমাদের রান্না এখন প্রায় শেষ। এখন আমরা এর মধ্যে বেরেস্তা আর কেওড়ার জল দিয়ে নামিয়ে নেব। কেওড়ার জল, এখন আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা এটাকে পরিবেশন করে নেব। এখন আমরা এটাকে পরিবেশন করতেছি। আমাদের রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করতেছি আপনাদের খুবই ভালো লাগবে। আসলে এই রান্নাটা খেতে খুবই মজা। যদি খেয়ে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক তো অবশ্যই করবেন, আর আমাদের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। দেন আমাদের রান্না শেষ। যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ।